সিলভার কাপ, রুই, মিল্কি, এই কাতল এইসব মাছ যদি থাকে তাহলে অবশ্যই সেই মাছগুলো ক্ষতির সম্মুখীন হতে হবে। যেহেতু আমি ভাসমান ফিডটা দিচ্ছি, আপনারা এখন ভাসমান ফিডটা দিবেন। আর ডুবন্ত ফিড আপনারা পরে চেষ্টা করবেন যে আসলে ডুবন্ত ফিড কখন দেওয়া যায়। যখন হচ্ছে মাছ অতিরিক্ত খাওয়ার সময় তখন তোমরা ডুবন্ত ফিড আপনারা দিতে পারেন। আর ডুবন্ত ফিড যেহেতু আমারও আছে, আমি আমার ঘরে একটা আছে, আমি সেগুলো আমরা এখন খাবো না, কারণ মাছটাকে আগে ভালো মতো ওর হজম শক্তিটা বাড়ায়নি। যেহেতু 2-3 মাস ধরে মাছগুলো খাই না, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাসমান ফিড কিরকম হয়। এবং ডুবন্ত ফিডগুলো আপনারা নিজেরাও বাসায় তৈরি করতে পারবেন। আর অথবা যে কোনো জায়গায় আপনারা যেখানে খাবার বানায় সেখান থেকে ডুবন্ত খাবারগুলো আপনারা বিভিন্ন কাঁচামাল নিজেই তৈরি করে নিতে পারেন। আর যেহেতু আমার কাছে ডুবন্ত খাবারও আছে, এছাড়াও কিন্তু ভাসমান ফিডও আমার কাছে আছে। আমি নারিশের ফিডটা খাওয়াইতেছি, যেহেতু নারিশের ফিডটা আমার কাছে মনে হয় ভালো। আর নারিশের ফিড দিলে খুব মাছের পুষ্টিগুণ বেশি হয়, এতে প্রোটিনের মাত্রা বেশি থাকে। যাই হোক, সবাই দেখেন আপনাদের পুকুরে যারা মাছ চাষ করছেন আপনাদের মাছ খায় কিনা। আর আপনাদের বলে রাখা ভালো, একবারে অতিরিক্ত খাবারটা দিবেন না, বারবার বলতেছি। আপনারা প্রথমত অল্প অল্প করে খাবার দিবেন, আর অল্প অল্প করে খাবার দিলে আপনাদের দেখা গেল যে এক সময় হচ্ছে মাছগুলো। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।